সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা করব হচ্ছে সিওএ এই চ্যাপ্টারটা। আচ্ছা, সিওএ মানে কি? এটা তো আমি শর্ট ফর্ম লিখলাম। সিওএ হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। তাহলে আমরা কথা থেকেই বুঝতে পারছি এটা দুখানা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন, আর একটা হয় হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, তাই তো? তাহলে কম্পিউটার অর্গানাইজেশনে আমাদের কি বলছে? কম্পিউটার অর্গানাইজেশন হয় হচ্ছে হাউ, মানে কেমন করে আমরা জিনিসগুলোকে, মানে কম্পিউটারের জিনিসপত্র কাজ করছে। কম্পিউটার আর্কিটেকচার বলে হচ্ছে কি 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 দিয়ে কাজ করছে। মানে কম্পিউটার অর্গানাইজেশন আমরা পড়ি হচ্ছে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল সিগন্যালস, তারপর হচ্ছে বাস আরবিটারেশন, বাস সিস্টেম যা আছে, তারপরে পড়ে হচ্ছে রেজিস্টার অর্গানাইজেশন। এইগুলো পড়ে হচ্ছে আমরা কম্পিউটার অর্গানাইজেশনে। কম্পিউটার আর্কিটেকচারে কী করি? আর্কিটেকচারাল ব্যাপারগুলো, মানে কি হতে পারে? একটা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার পড়ি, কি কতগুলো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, 3 অ্যাড্রেসিং, 2 অ্যাড্রেসিং, 1 অ্যাড্রেসিং, 0 অ্যাড্রেসিং, ঠিক আছে। তারপরে পড়ি হচ্ছে কি অ্যাড্রেসিং মোড আছে আমাদের, অ্যাড্রেসিং মোডগুলো আছে, জিরো কী অ্যাড্রেসিং মোড আছে, পরবর্তীতে আমরা আসবো যে কী আছে অ্যাড্রেসিং মোড আমাদের, ইনডিরেক্ট, ডিরেক্ট, রেজিস্টার ইনডিরেক্ট, রেজিস্টার ডিরেক্ট, এগুলো পরে আসছি। তারপরে আসে হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট, শর্ট ফর্মগুলো লিখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোগ্রামার ভিজিবল ফিচার্সগুলো আমরা আর্কিটেকচারে পড়ে থাকি। প্রোগ্রামার ফিচার্স, ঠিক আছে, এগুলো আমরা পড়ে থাকি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে। এবার আমরা এর ভেতরে আসবো কি বলছে। ফার্স্টে আমরা পড়ি হচ্ছে, আমরা কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার পড়ছি, তাহলে আমাদের বুঝতে হবে যে কম্পিউটারে অ্যাকচুয়ালি কী আছে, কম্পিউটার কী দিয়ে তৈরি, কম্পিউটার কী দিয়ে তৈরি, কম্পিউটার রিসোর্সগুলো কী আছে, আমরা অপারেটিং সিস্টেমে পড়েছিলাম। কম্পিউটার রিসোর্সগুলো কী আছে? কম্পিউটারে মেনলি 3টে রিসোর্স থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সিপিইউ। এবার সিপিইউর মধ্যে কী থাকে, যদি আমরা সিপিইউর ব্লক ডায়াগ্রাম দেখতে যাই, সিপিইউর মধ্যে কী থাকে? সিপিইউর মধ্যে এএলইউ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কিছু রেজিস্টার্স থাকে। হ্যাঁ, রেজিস্টারগুলো দুখানা ভাগে ভাগ হতে পারে, একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, আর একটা হয় হচ্ছে স্পেশাল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার সবসময় 8 বিটের হয়, আর স্পেশাল পারপাস রেজিস্টার সবসময় 16 বিটের হবে। আচ্ছা, এরপরে মেমোরি ইউনিট থাকে একটা, মেমোরি ইউনিটও আমাদের অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আমরা অনেক সময় বলে থাকি যে ভোলেটাইল মেমোরি, ভোলেটাইল মেমোরির মধ্যে আমরা থাকে হচ্ছে র্যাম, ঠিক আছে। নন ভোলেটাইল মেমোরির মধ্যে থাকে হচ্ছে রম, পি রম, মানে রমের যে ভাগগুলো আছে ইপি রম, তাই তো। প্রোগ্রামেবল রম, ইরেজেবল প্রোগ্রামেবল রম, এইগুলো হচ্ছে সব নন ভোলেটাইল মেমোরির মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, ভোলেটাইল মানে কি? ভোলেটাইল মানে হচ্ছে পাওয়ার অফ হয়ে গেলে এর সব জিনিসপত্র ভুলে যায়, আমি কে, আমার নাম কি, সব ভুলে যায়। নন ভোলেটাইল মেমোরির মধ্যে না, এ ভোলে না, একে যদি করার পরেও বলে হ্যাঁ ভাই আমাকে এই ডেটাটা দিয়ে দেবে। এটা গেল হচ্ছে মেমোরি ইউনিট। তারপরে আর কি মেমোরি থাকে, এগুলো গেলে তো প্রাইমারি মেমোরির পার্ট। এবার আছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির মধ্যে কী থাকে? হার্ড ডিস্ক, এসএসডি বাগেরা, এগুলো থাকে সব। আচ্ছা, এবার আছে হচ্ছে ইনপুট ইউনিটে। ইনপুট ইউনিটে কী থাকে? ইনপুট ইউনিটে থাকে হচ্ছে কিবোর্ড, তাই না। আমরা কি ক্যামেরা, এখন যে ভিডিও চলছে ক্যামেরা দিয়ে, তাই না, ক্যামেরাও তো ইনপুট ইউনিটের মধ্যেই পড়ে।
তারপরে মাউস, এইগুলো আরও আছে। আউটপুট ডিভাইসের মধ্যে কী কী পড়ে এটা তো আমরাও জানি ভাই। এই যে তুমি যেটা দেখছো মনিটর, তোমরা যেটা দেখছো এই ভিডিওটা, সেটা কি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আচ্ছা, প্রিন্টার, ঠিক আছে, স্পিকার, এই যে তোমরা অনেক সময় এক্সটার্নাল স্পিকার লাগাও, সেই স্পিকারগুলো মাইক বাজে মন্দিরে পুজোয়, এই ভোট আসছে, ভোটের মধ্যে সব প্রচার হচ্ছে, এগুলো সব কি আউটপুট ডিভাইস, ঠিক আছে। এবার আসে হচ্ছে আদার্স কিছু কিছু কম্পোনেন্ট থাকে, কী হবে আদার্স কম্পোনেন্টের মধ্যে দু ধরনের থাকে, একটা হচ্ছে সিস্টেম বাসেস আর একটা হচ্ছে সিপিইউ রেজিস্টার। সিপিইউ রেজিস্টার আমরা তো বললাম। এবার সিস্টেম বাসেসের মধ্যে কী কী থাকে, সিস্টেম বাসেসের মধ্যে আমরা মেনলি দু ধরনের করি, একটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, একটা হচ্ছে বাই ডাইরেকশনাল। ইউনিডাইরেকশনের মধ্যে পড়ে হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা কি কন্ট্রোল বাস। বাই ডাইরেকশনালের মধ্যে পড়ে হচ্ছে ডেটা বাস, ডেটার রিডও করে রাইটও করে, সেই জন্য আমরা কি এটাকে বাই ডাইরেকশনাল বলে থাকি, ঠিক আছে। এবার আসে হচ্ছে আর কি আছে সিপিইউ রেজিস্টার্স। সিপিইউ রেজিস্টার্স আমরা অনেকভাবে ভাগ করে থাকি, এটার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে, সো 1 মিনিট। আচ্ছা, এবার কি আসবো আমরা সিপিইউ রেজিস্টার্সে। সিপিইউ রেজিস্টার্স দু ধরনের হয় বলেছিলাম ফার্স্টেই, কি জেনারেল পারপাস রেজিস্টার, স্পেশাল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার আমরা মেনলি অর্গানাইজেশানে, আমাদের কম্পিউটার অর্গানাইজেশান আমরা কী করে থাকি, আমরা ডিনোট করি R0, R1, R2 R5 পর্যন্ত। আর যখন আমরা মাইক্রোপ্রসেসর পড়বো না, তখন এর নাম হবে BCDEHL, এই 6টা রেজিস্টার, ঠিক আছে। আমরা যখন কম্পিউটার অর্গানাইজেশন জেনারেলাইজ পড়ছি বলে আমরা R0, R1, R2 এগুলো সব পড়তে, হ্যাঁ এগুলো সব 8 বিটেরই হয় থাকে। স্পেশাল পারপাস রেজিস্টারে আসি, কী আছে স্পেশাল পারপাস রেজিস্টারে, অনেকগুলো ভাগ আছে, মেনলি আমরা পড়ি হচ্ছে এই কটা। অ্যাকুমুলেটর স্পেশাল পারপাস রেজিস্টার হলেও এটা 8 বিটের হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। অ্যাকুমুলেটর কী করে, অ্যাকুমুলেটর করে হচ্ছে রেজাল্ট স্টোর করে, কার এএলইউ। সাপোজ এএলইউকে কেউ দিচ্ছে, একটা ইনপুট থাকছে আর একটা অপারেন্ট দিচ্ছে, ঠিক আছে। এখানে এএলইউতে কম্পিউট হয়ে কোথায় স্টোর হবে, অ্যাকুমুলেটরে স্টোর হবে, এটাই অ্যাকুমুলেটরের কাজ। প্রোগ্রাম কাউন্টার কী করে, নেক্সট ইনস্ট্রাকশানের অ্যাড্রেস হোল্ড করে। সাপোজ এই ভোট আসছে, ভোটে কয়েকটা মানুষ দাঁড়িয়ে থাকছে, ভোটে কয়েকটা মানুষের তো ভোট হচ্ছে, ভোট দিতে বেরোচ্ছে। এবার একজনে ঘরে ঢুকলো, তাহলে তো পরের জন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবে না। একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটা কি বললো, হ্যাঁ ভাই এর হয়ে গেছে, এ একটা ভোট দিয়ে দিয়েছে, পরের জন চলে আসো। তাহলে সেটা কে কাজ করছে, সেটা হচ্ছে পিসি। তারপরে আসা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার IR। কী করে, এরা হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন স্টোর করে, কারেন্ট যে ইনস্ট্রাকশানটা চলছে, সাপোজ অ্যাড, সাব, এগুলো সব ইনস্ট্রাকশন রেজিস্টার হোল্ড করে থাকে। তারপর আছে হচ্ছে স্ট্যাক পয়েন্টার কী করে, টপ অফ দ্য স্ট্যাকে যে আছে না তাকে হোল্ড করে রাখে। এই যে টপ অফ দ্য স্ট্যাকে যে আছে সে হোল্ড করেছে, স্ট্যাক পয়েন্টার যে পয়েন্টার, সেই পয়েন্টারটা হোল্ড করে রাখে। তারপরে আসে হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। বা স্ট্যাটাস রেজিস্টার আমাদের ইউজ টু স্টোর স্ট্যান্ডস ফর এএলইউ রেজাল্টস, ঠিক আছে। আমাদের এএলইউতে যে রেজাল্টটা আসে না, এএলইউ যে রেজাল্টটা দেয় সেটা কোথায় স্টোর হয়, অ্যাকুমুলেটরে। সেইটাই কী ধরনের স্টোর হচ্ছে সেটাকে দেখে, মানে আমাদের স্ট্যাটাসটাকে মেনলি দেখে। সেই রেজাল্টের পর সেটা 0 তো আসেনি,
সেটা সাইন বিট কি আছে, ক্যারি তো আসেনি কোনো, এরকম করে অনেকগুলো রেজিস্টার থাকে মাইক্রো প্রসেসরে 8085-এ, সেগুলোকে আমরা দেখি, স্ট্যাটাস করি। তারপরে আসে হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, মার। দেখ, এটা হচ্ছে কি করে, সিপিইউ থেকে অ্যাড্রেস নিয়ে যায় কোথায়, মেমোরিতে। এরা হচ্ছে সিপিইউ যদি হয় সেটা অ্যাড্রেস নিয়ে যায় মেমোরিতে। আচ্ছা, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হলে মেমোরি ডেটা রেজিস্টারও হবে। এরা কি করে, ইউজ টু সেন্ড ডেটা টু মেমোরি, সিপিইউ থেকে মেমোরিতে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ রিসিভও করে, মানে সিপিইউ থেকে মেমোরিতে যায় অ্যান্ড মেমোরি থেকে সিপিইউতেও আসে, রিডও করে রাইটও করে, সরি উল্টো লিখলাম, রিডও করে রাইটও করে। এটা গেল হচ্ছে মেমোরি ডেটা রেজিস্টার বা মেমোরি বাফার রেজিস্টারও বলে থাকি। হয়ে গেল এই পার্টটা। আচ্ছা, এবার আমাদের কিছু আর্কিটেকচার পড়তে হয়, সেটা আমাদের সিলেবাসে জানি না আছে কি না, বাট আমরা পড়ি জেনারেলি যখন ইউনিভার্সিটি বা কোনো সেমিস্টার এক্সাম আসে তখন আমাদের পড়তে হয় টাইপস অফ রেজিস্টার, টাইপস অফ আর্কিটেকচার। ঠিক আছে, কি কি হয়, একটা অ্যাকুমুলেটর বেস আর্কিটেকচার, রেজিস্টার বেস আর্কিটেকচার, তারপর রেজিস্টার মেমোরি বেস আর্কিটেকচার, কমপ্লেক্স সিস্টেম আর্কিটেকচার, তারপর আসে হচ্ছে স্ট্যাক বেস আর্কিটেকচার। এই কটা আর্কিটেকচার বেস আমাদের পড়তে হয়। স্বাভাবিক আমরা এটা অ্যাকুমুলেটর দেখেই বুঝতে পারছি কি এরা হচ্ছে এএলইউর রেজাল্টটাকে ধরে সেটা আবার এএলইউকেই দেবে, কার সাহায্যে, ঠিক আছে, এএলইউকেই দেবে আবার, যাতে সে নেক্সট রেজাল্টকে কম্পিউট করতে পারে। এটা হচ্ছে অ্যাকুমুলেটর বেস রেজিস্টার। রেজিস্টার বেস হচ্ছে কি, আমাদের রেজিস্টার থাকবে, অ্যাকুমুলেটর যেই দুখানে ইনপুট থাকবে তার মধ্যে একটা হবে হচ্ছে, তার মধ্যে দুখানে হবে হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার, বিসিডিই এইচএল এর মধ্যে সেই রেজাল্টটা যাবে, সেই রেজাল্টটা কোথায় স্টোর হবে, অ্যাকুমুলেটরে। এটা হচ্ছে রেজিস্টার বেস। রেজিস্টার মেমোরি বেস কী বলছে বুঝতেই পারছি আমরা। এরা কি অ্যাকুমুলেটর, তার একটা ইনপুট থাকবে হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টারের, আর একটা ইনপুট থাকবে হচ্ছে মেমোরি ইউনিটের, তা সেই রেজাল্টটা যাবে অ্যাকুমুলেটরে স্টোর হবে। কমপ্লেক্স কি বলতে চাই, আমরা আমরা যে এএলইউকে ব্যবহার করছি তার একটা ইনপুট জেনারেল পারপাস রেজিস্টার হতে পারে অথবা মেমোরিও হতে পারে, আরেকটা ইনপুট জেনারেল পারপাস রেজিস্টার হতে পারে, মেমোরিও হতে পারে, তার রেজাল্টটা কোথায় স্টোর হবে, অ্যাকুমুলেটরেই স্টোর হবে। স্ট্যাক বেস কি বলতে চাইছে, মেমোরিতে একটা স্ট্যাক আছে, তাই তো, এটা কি স্ট্যাক পয়েন্টার ধরে আছে, স্ট্যাক টপ অফ দ্য স্ট্যাক, ঠিক আছে। এটা কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে একটা আমাদের এএলইউতে স্টোর হচ্ছে, স্টোর হয়ে কম্পিউট করে মেমোরি কোথায়, এই রেজাল্ট কোথায় স্টোর হচ্ছে, অ্যাকুমুলেটর। এইটা হচ্ছে স্ট্যাক বেস আর্কিটেকচার। হয়ে গেল। এবার আসা হচ্ছে মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশন মানেই বুঝছি এটা কোথায় পারফর্ম করা হয়, রেজিস্টারের ভ্যালুর ওপর, ঠিক আছে। মাইক্রো অপারেশন মানে হচ্ছে রেজিস্টারের মধ্যে যেই ভ্যালু স্টোর থাকে তার উপর যে অপারেশনটা চালানো হয় সেটাই হচ্ছে মাইক্রো অপারেশন। মানে আমরা পড়েছিলাম জেনারেল পারপাস রেজিস্টার R0, R1, R2, R3, R4, R5, ওর মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর ওপর যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাইক্রো অপারেশনগুলো করা হয় সেই রেজিস্টারের ভেতরে ডেটার ওপর করা হয়। মানে আমাকে যদি বলে R1-এর মধ্যে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের সাথে R2-র মধ্যে যে কন্টেন্ট আছে যোগ করো, তো R1-এর মধ্যে সাপোজ আছে 10, R2-র মধ্যে সাপোজ আছে 20, সেটা যোগ করলে কত হবে 30, সেটা কোথায় রাখো, আরেকটা রেজিস্টারের মধ্যে রেখে দাও R0, তাহলে এইটা কোথায় স্টোর হয়ে যাবে, R0-তে।
এটা হচ্ছে মাইক্রো অপারেশনস, আর কিছু না। এটাকে আমরা অনেক সময় বলে থাকি RTL, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা গেল হচ্ছে মাইক্রো অপারেশনস। হ্যাঁ, এর ভেতরে অনেক কিছু আছে, এগুলো ডিটেলসে পরে আসবো। এখন আমরা ওয়ান শট পড়ছি, এখান থেকে যেখানে ইম্পর্টেন্ট সেখানে আমরা করছি। এবার আসা হচ্ছে ইনস্ট্রাকশনস। কী ইনস্ট্রাকশনস আছে আমাদের কম্পিউটার সিস্টেমে? ইনস্ট্রাকশন মানে কি? দ্য কমান্ডস টু সিপিইউ ফর পারফর্মিং অপারেশনস। ঠিক আছে, সাম কমান্ডস টু সিপিইউ ফর পারফর্মিং অপারেশনস। আমাদের কাছে একটা সিপিইউ আছে ভাই, আচ্ছা, একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। আমরা এর মধ্যে কি আছে? ইনপুটের মধ্যে আমরা কি দিচ্ছি? কিছু দিচ্ছি ভাই, যে বলছি 10, 20, আর এখানে বলছি A+B করো, করে আউটপুটটা দাও 30। ঠিক আছে, এবার আমরা তো এটা ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, প্রোগ্রামিং করেছিলাম, হ্যাজ ইনক্লুড সব আছে, stdio.h মেন, তাই তো। এর ভেতরে সি বলে একটা ভেরিয়েবল নেব, তার মধ্যে A+B করবো, রিটার্ন 0 করে বেরিয়ে যাব। এইটা হচ্ছে তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটাকে কি করে অ্যাসেম্বলার, কি করে বিট করে বা বাইট করে নিয়ে যায়, যেখানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়, যেটা 01010101 কিছু থাকে। ঠিক আছে, এরকম করে থাকে। প্রত্যেকটা বিটই হচ্ছে ইনস্ট্রাকশন। এই প্রত্যেকটা গ্রুপ অফ বিটস which instruct to computer some operations is called as instructions. ঠিক আছে, এরা যদি একটা ইনস্ট্রাকশন হয়, ইনস্ট্রাকশনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অপারেশনাল কোড, অপকোড, আর একটা হচ্ছে অপারেন্ড। অপকোড আমরা কি করব? প্লাস করব, মাইনাস করব, কি করব, সেগুলো হচ্ছে অপকোড। আর অপারেন্ড মানে A+B করছি, AB, এগুলো হচ্ছে অপারেন্ড, তাই না? এবার আসা হচ্ছে IEA, মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। কালেকশন অফ অল ইনস্ট্রাকশন সাপোর্টেড বাই সিপিইউ ইজ কল্ড ISA। ঠিক আছে, অনেক ধরনের হয়। একটা হচ্ছে ডেটা ট্রান্সফার, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক লজিক, তারপরে কি আছে অ্যারিথমেটিক লজিকের পাশাপাশি মেশিন কন্ট্রোল। এগুলো আমরা সব মাইক্রোপ্রসেসরে আসবো, পরবর্তী যখন মাইক্রোপ্রসেসর পড়বো তখন আমরা এগুলো ডিটেলসে আসবো। ইটারেটিভ, ব্রাঞ্চ, এগুলো সব ইনস্ট্রাকশন হয়। যেমন আমরা ব্রাঞ্চ পড়ি, যে এমপি, জাম্প করে যাও, কল করো, বা যদি জেড হয়ে যায়, জাম্প ইফ 0 যদি হয় তাহলে তবে জাম্প করো, এইগুলো। এবার আমাদের অপারেন্ড অনুযায়ী কিছু কিছু ইনস্ট্রাকশানকে ফরম্যাট করি আমরা। যেমন যদি 3টে অ্যাড্রেস থাকে, 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশান হয়, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশান হয়, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশান হয়, 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশানও হয়। এখানে কি হয়? এখানে মেনলি 3টে অ্যাড্রেস থাকবে, R0, R1, R2, 3টে অপারেন্ড থাকবে। এখানে কটা অপারেন্ড থাকবে? 2টো অপারেন্ড থাকবে। এখানে কটা অপারেন্ড থাকবে? 1টা অপারেন্ড থাকবে। আর একটা কী থাকে? অ্যাকুমুলেটর বাই ডিফল্ট থাকে। 0তে শুধু স্ট্যাক থাকবে, মেমোরিতে কাজ হবে, পুশ অ্যান্ড পপ।
এখানে আমরা ইউজ করবো হচ্ছে রিভার্স পলিশ নোটেশন। আচ্ছা, একটা এক্সাম্পল আছে রিভার্স পলিশ নোটেশন, এ ইন্টু বি প্লাস সি। এটা অপারেশনটা করতে বলছে, কীভাবে করব? ফার্স্টে কি এসেছে? একে স্ট্যাকে পুশ করে দেবো, পুশ এ। তারপরে কি করব? এইটা এসেছে, তারপরে কি করব? এটা এসেছে, পুশ করো। ঠিক আছে, তারপরে কি করব? বি এসেছে, বিকে পুশ করো, তাই না? তারপরে কে আসবে? সি আসবে, তারপরে প্লাস আসবে, তাই না? আগে এটা আঁকাচ্ছে, লিখে লিখে করা ভালো না? পুশ এ, তারপরে কি করব? আগে প্রথমে এটাকে আমাদের নিয়ে যেতে হবে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন লেখার মতো জায়গায়। কিভাবে নিয়ে যাব? এইটা যেটা আছে সেটা চলে যাবে পরে, এ বি তারপরে। ঠিক আছে, তারপরে কি আছে? প্লাস সি, এ বি সি প্লাস। এটাকে এবার দেখব, পুশ করব এ বি, তারপরে যখন অপারেটর দেখছি তখন পপ করব। কাকে কাকে পপ করব? এ অ্যান্ড বি, অ্যান্ড বি। তারপরে কি এলো? সি, এটা পপ করে নিয়েছি সি, তারপরে এলো প্লাস প্লাস। দেখো সে এক্সপ্রেশন থেকে পেয়ে গেলাম, তাই না? সে এক্সপ্রেশনই পেয়ে গেলাম, তাহলে কোনো সমস্যাই নেই। ওকে, এটা হচ্ছে রিভার্স পলিশ নোটেশন। আরেকটা এক্সাম্পল নিই, একটু 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 বড় দেখে নিই, এ ইন্টু বি ইন্টু সি প্লাস ডি এ। এবার ফার্স্টে ব্র্যাকেটের কাজ হয় বদমাস রুল অনুযায়ী, এ বি ইন্টু, যখন এটা দেখব তখন অপারেটর তো চলে যাবে পরে, তারপরে আসে এটা, তারপরে সি প্লাস ডি, তারপরে কী হবে? এ বি ভাগ, তখন এখনও ব্র্যাকেটের কাজ আছে, তাহলে ব্র্যাকেটের কাজ হবে সিডি প্লাস এ বি। এবার কি আছে? এইটা আছে এদের দুখানার মাঝে, এখন তো এইটা একটা, এইটা একটা, তাহলে এইটার পরে চলে যাবে এটা, এ বি ইন্টু সিডি প্লাস ভাগ, হয়ে গেল। এটাই ছিল হচ্ছে রিভার্স পলিশ নোটেশন। আচ্ছা, এটা গেল হচ্ছে তোর ইনস্ট্রাকশন ফরম্যাট। এবার আসবো হচ্ছে মেমোরির পার্টে, তাই তো? এবার ক্যাশ মেমোরি আসবো। আচ্ছা, ক্যাশ 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 মেমোরি কিসের ওপর কাজ করে? লোকালিটি অফ রেফারেন্স। ঠিক আছে, লোকালিটি অফ রেফারেন্সের মধ্যে দুখানা ভাগ হয়, একটা হচ্ছে টেম্পোরাল, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি অফ রেফারেন্স, আর একটা হচ্ছে কি বলো এটাকে, টেম্পোরাল লোকালিটি অফ রেফারেন্স, আর একটা হচ্ছে কি বলো এটাকে, টেম্পোরাল লোকালিটি অফ রেফারেন্স, আর একটা হয় হচ্ছে, আচ্ছা এটা পরে বলছি। এবার আসি হচ্ছে ক্যাশ ম্যাপিংয়ে। একটা লোকালিটি অফ রেফারেন্স হয়, একটা টেম্পোরাল লোকালিটি অফ রেফারেন্স, যেটা কি বারবার যেখানে হিট করছে সেটাকে রেখে দাও। ক্যাশ মেমোরি আলটিমেটলি কী করে? আচ্ছা, এবার আসে হচ্ছে ক্যাশ ম্যাপিং কত ধরনের হয়? একটা হচ্ছে ডিরেক্ট অ্যাসোসিয়েটিভ, একে আমরা ফুললি অ্যাসোসিয়েটিভও বলে থাকি। একটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ।
সরাসরি আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। মেন মেমোরির সাইজ যদি হয় 32 বিট, মেন মেমোরির অ্যাড্রেস, ঠিক আছে, মেন মেমোরি অ্যাড্রেস লিখে সবচেয়ে ভালো হবে। ক্যাশের সাইজ যদি আমাদের দিয়ে দেয়, সাপোজ কত দেবে, আচ্ছা 64 কেবি দিক। ব্লক সাইজ বলে দিয়েছে ওই কত 32 বাইটের, তাহলে আমাদের ট্যাগ বার করতে দিয়েছে। তো যখনই এরকম প্রশ্ন দেবে তখন আমরা এরকম একটা বক্স এনে নেবো, দিয়ে মেন মেমোরির সাইজ কত বলেছে 32 বিটের, অ্যাড্রেস বলে দিয়েছি, তাহলে 32 বিট হবে। একে আমরা 3 ভাগে ভাগ করবো। এটা হচ্ছে ব্লক অফসেট, এটা হচ্ছে ক্যাশ লাইন, এটা হচ্ছে ট্যাগ। ব্লক অফসেট কী করে বার করব, এই যে ব্লক সাইজ দেখবো তার লগ করে দেবো, কত হবে লগ অফ বেস 2 32, তাহলে 5 হয়ে যাবে। ক্যাশ লাইন বলেছে, তাহলে ক্যাশ সাইজ বার করবো প্রথমে লগ অফ 64 কেবি ভাগ লগ অফ 32 বাইট, তাহলে এটা মানে তো 5, এইটা মানে কত হবে 64 কেবি মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার কে মানে 10, 2 টু দি পাওয়ার 16, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 কত হয় 2 টু দি পাওয়ার 11, তাহলে 11 ক্যাশ লাইন হয়ে গেল। তারপরে তাহলে 5 আর 15 অ্যাড করলে কত হয় 16, তাহলে বাকি থাকলো কত 16, এইটা হয়ে গেলো ট্যাগ। আরেকটা বার করতে দেয় যে ট্যাগ ডাইরেক্টরি কত, কী করে বার করে 2 টু দি পাওয়ার ক্যাশ লাইন ইন্টু ট্যাগ সাইজ, এটা হচ্ছে ট্যাগ ডাইরেক্টরি, বেরিয়ে গেল। এবার আমাদের আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং। অ্যাসোসিয়েটিভ ক্যাশ ম্যাপিং আমাদের ফুল ছাড় দেয়। আরে ভাই তোকে হতে হবে না অত ক্যাশ লাইন ম্যাশ লাইন, আমরা অত বুঝি না ভাই, আমি তোকে দুখানা জিনিসই বুঝি, র্যান্ডম অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তোকে, তুই খুল্লা ঘুরে বেড়া, যা খুশি তাই করতে পারিস, অসুবিধা নেই। একটা হচ্ছে ব্লক অফসেট হয়, আর একটা হচ্ছে ব্লক নাম্বার, ব্যাস খেল খাতাম। র্যান্ডম অ্যাক্সেস, এখানে কোনো ক্যাশ লাইনের ব্যাপার ট্যাপার থাকে না, এইটাই ট্যাগ, এটাই ব্লক নাম্বার, এইটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। এবার আছে হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ। সেট অ্যাসোসিয়েটিভটা বলে হচ্ছে কত ওয়ের সেট অ্যাসোসিয়েটিভ হবে। আমরা বলতে পারি কে ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, কেটা আমাদের ভেরিয়েবল, যা খুশি তাই দিতে পারে, 2 ওয়ে 4 ওয়ে 8 ওয়ে 16 ওয়ে যত খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার সিম্পল একটা এক্সাম্পল নিয়ে কাজ করে দেখি, তাহলে বুঝে যাবো কী বলতে চাইছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, তাই ঠিক আছে। আমাদের দিয়ে দিচ্ছে ভাই, সাপোজ আমাদের দিয়েছে 128টা ওয়ার্ড দিয়েছে এখানে, মানে একটা ব্লকে কতগুলো ওয়ার্ড থাকতে পারে, 4টে থাকতে পারে, 0 1 2 3, ঠিক আছে, একটা ব্লকে 4টে ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড। আর ক্যাশে কী হতে পারে, ক্যাশ লাইন 4টে দিয়েছে, L0 L1 L2 L3। এবার ক্যাশ এর লাইন কতগুলো হলো, তো 4টে আমরা বার করে নিলাম। এবার আমাদের যদি দেয় 2 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, কী করে বার করব, টোটাল নাম্বার অফ সেট কী করে বার করব, নাম্বার অফ ক্যাশ লাইন কতগুলো 4, কত ওয়ে ক্যাশ লাইন বলেছে, কে কত দিয়েছে 2, তাহলে 2, তাহলে 2 ওয়ে সেট, দুখানা সেট থাকবে, এটা হচ্ছে সেট 0, এটা হচ্ছে সেট 1, হলো। এটা হচ্ছে ব্লক, 32টা ব্লক হবে তাহলে। এবার আমাদের দিয়ে দিয়েছে, সাপোজ দিয়ে দিয়েছে আমাদের
দেখ আমার দিয়েছে, ধর মেন মেমোরি দিয়েছে 32 আওয়ার 32 বিটি দিয়েছে। ক্যাশ সাইজ কত দিয়েছে 128 কেবি, ঠিক আছে। ব্লক সাইজ কত দিয়েছে 32 বাইট, আর বলেছে 4 ওয়ে কেস সেট অ্যাসোসিয়েটিভ করতে। তাহলে আমরা ছটপট এঁকে নিই। কত বলেছে 32, তাহলে এটা ব্লক কত হবে 5, ক্যাশ লাইন কত হবে কী করে বার করব 128 বাই কেবি আছে বাই ব্লক কত আছে 32 বাইট, বাইট বাইট কেটে দিলাম, ঠিক আছে। কত হচ্ছে এটা 2^12 থাকছে। এবার 12টা তো ক্যাশ লাইন হলো, আমাদের বলেছে সেট কত, এটাতে ক্যাশ লাইন থাকবে না, এখানেতে ক্যাশ লাইনটা তুলে দিয়ে সেট হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 2^12 বাই কত রকমের কে আছে 4, 4কে আমরা কীভাবে লিখতে পারি 2^2, তাহলে 2^10, তাহলে 10 খানা। বাকি থাকলো কত 15, বাকি থাকলো 17, এইটা হয়ে গেলো ট্যাগ। ব্যাস এই তো ছিল কাহিনী, আর তো কিছুই না, হয়ে গেল ক্যাশ ম্যাপিং। এবার আসে হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট পলিসি। কি আছে, একটা হয় হচ্ছে ফিফো, একটা হয় এলআরইউ, একটা হয় হচ্ছে অপটিমাল। এটা কিন্তু থিওরিটিক্যালি শুধু আছে, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। একটা হচ্ছে মোস্ট রিসেন্টলি ইউজও হয়, একটা হচ্ছে লিফো হয়, সবই হয়, ঠিক আছে। এই কটা হয়। ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে তার আগে সার্ভ হবে। এলআরইউ মানে পাস্ট দেখে, সে পাস্টে দেখবে যে কার কার ইউজ হচ্ছে, তাকে রিপ্লেস করবে না, যে দূরে আছে তাকে রিপ্লেস করে দেবে, কারণ তার প্রয়োজন অনেক কম। অপটিমাল মানে ফিউচার দেখে, ফিউচারে কে আসবে তাকে রিপ্লেস বাদ দিয়ে বাকিগুলোকে রিপ্লেস করবে। মোস্ট রিসেন্টলি ইউজ যে হচ্ছে, এটা হচ্ছে মোস্ট রিসেন্টলি ইউজ, তাকে রিপ্লেস করবে না, যে লাস্টে আসবে সে ফার্স্টে যাবে। এইগুলোই হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট পলিসির কাজ, ঠিক আছে। এই তো ছিল তোর পেজ রিপ্লেসমেন্ট পলিসির মধ্যে। এবার আসে হচ্ছে কত কন্ট্রোল ইউনিট অর্গানাইজেশন। আমাদের কন্ট্রোল ইউনিট অর্গানাইজেশন দু ধরনের হয়, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। ওকে, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। হার্ডওয়্যার মানে কি, কন্ট্রোল লজিক ইজ ইমপ্লিমেন্টেড উইথ দ্য গেটস অফ ফ্লিপ ফ্লপ, ডিকোডার্স অ্যান্ড আদার ডিজিটাল সার্কিট। এখানে হার্ডওয়্যারের কাজ হয়, ডিকোডার ইউজ হয়, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ ইউজ হয়, এগুলো ইউজ হয়। আর মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে আমরা ইউজ করি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিটগুলো, মানে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আমরা ইউজ করি হচ্ছে 8085-এ, তাই না, মাইক্রো প্রোগ্রামে এগুলো ইউজ করি। তারপরে আসা হচ্ছে টাইপস অফ সিপিইউ ডিজাইন, যেগুলো এখনকার দিনে ইউজ হয়, কি আরআইএসসি, সিআইএসসি, ঠিক আছে, রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে বাইট অর্ডারিং দু ধরনের হয়, একটা হচ্ছে লিটল ইন্ডিয়ান, ঠিক আছে, একটা হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে লিটল ইন্ডিয়ান আর একটা হচ্ছে বিগ ইন্ডিয়ান। মানে লিটল ইন্ডিয়ান মানে হচ্ছে তোর যেগুলো লিস্ট, মানে কি বলে এটাকে, লিস্ট যেই বিটগুলো আছে সেগুলোকে আগে প্রায়োরিটি দেবে, আর বিগ ইন্ডিয়ান হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিটগুলো আগে আসবে, তারপরে বাকি বিটগুলো আসবে। এটা হচ্ছে বিগ ইন্ডিয়ান লিটল ইন্ডিয়ানের কনসেপ্ট। তারপরে কি আছে আইও অর্গানাইজেশন।
আইও অর্গানাইজেশনের মধ্যে আমরা পেরিফেরাল ডিভাইসেসগুলো পড়ি, ইনপুট, আউটপুট, স্টোরেজ, এগুলো পড়ি। তারপরে আসা হচ্ছে আইও ইন্টারফেসেস কী কী আছে। আইও ইন্টারফেসেস আমরা 8085-এ বেশি পড়বো। ইন্টারফেস বলে একটা চ্যাপ্টার আছে ওইখানে। তারপরে আসা হচ্ছে ইন্টারাপ্ট কী কী আছে, ইন্টারাপ্টগুলো কী কী আছে। ইন্টারাপ্ট মেনলি আমরা দু ধরনের পড়ি, একটা হচ্ছে মাস্কেবল, যাকে আমরা ইগনোর করতে পারি, একটা হচ্ছে নন মাস্কেবল, যাকে আমরা ইগনোর করতে পারি না, যেমন ট্র্যাপ। আর RST 5.5, 6.5, 7.5 এগুলো আমরা মাস্কেবল ইন্টারাপ্ট, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে আরও কিছু ধরনের ইন্টারাপ্ট হয়, যেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, ইন্টারনাল ইন্টারাপ্টও হয়, ঠিক আছে। তারপরে আসা হচ্ছে ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেখানে মেন মেমোরি বা মেমোরি ডিরেক্ট কী করে, ডেটা ট্রান্সফার করে ডিভাইসেসের সাথে। এখানে নো সিপিইউ ইন্টারাকশান, ঠিক আছে। কি কি হয়, ডিএমের কতগুলো মোড হয়, 3টে মোড হয়। একটা হচ্ছে বার্স্ট মোড, একটা হচ্ছে সাইকেল স্টিলিং মোড, আর একটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট মোড। বার্স্ট মোড মানে কি, বার্স্টে ডেটা নিয়ে নেওয়া, মানে একটা বিড়াল দেখবে থাস 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 করে চড় মারে, এক বার্স্টে অনেকগুলো চড় মেরে দেয়, সেটা হচ্ছে বার্স্ট মোড। এক বার্স্টে কতগুলো ডেটা ট্রান্সফার হয়ে যায়। আর সাইকেল স্টিলিং মোড মানে হচ্ছে ডিএমএ ইউজেস মেমোরি সাইকেল হোয়েন সিপিইউ ইজ আইডিয়াল। সিপিইউ যখন চুপচাপ বসে আছে তখন ডিএমএ তোর বাসগুলোকে নিয়ে নেয়, দিয়ে তোর মেমোরির সাথে ডিভাইসেসের ডেটা ট্রান্সফার করে নেয়। আরেকটা কী হয়, ট্রান্সপারেন্ট মোড, মানে এখানে ডিএমএ কন্ট্রোলার ইউজ হয় হোয়েন সিপিইউ ইজ নট ইউজিং বাসেস। সিপিইউ যখন চুপচাপ বসে আছে, সিপিইউ যখন আইডিয়াল আছে, তখন সিপিইউ তো কোনো বাস লাগছে না, তখন ডিএমএ কন্ট্রোলার পুরো বাসটাকে নিয়ে নেয়, নিয়ে মেমোরির সাথে ডিভাইসেসের যে ডেটা ট্রান্সফার সেটা করে নেয়। এইটা হচ্ছে ফুল ডিএমএর কাজপত্র। এটা হচ্ছে পুরো তোর পুরো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের ডিটেল কনসেপ্ট ছিল, অ্যান্ড ওয়ান শট একটা বলার চেষ্টা করা হয়েছে। সো আশা করি সাহায্য দেবে এটা। পরবর্তী ভিডিও আসবে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।